হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভোটের জন্য বাড়ি এসেছিলাম। আমি এসেছিলাম 23 তারিখে। তো কালকে আর কোনো ভিডিও বানাইনি, তো আজকে ভিডিও বানাইছি। পুরো দিন ঘরেতে কি কি করছি না করছি সেটা আপনাদের দেখাবো। আর আমাদের দেখুন বাড়ি কত সুন্দর, গ্রামের মধ্যে। এই গ্রামে এটা পুরো আমাদের পাড়া। আর এখানে পুরো ধান ক্ষেত। আর দূরেতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাট। এটা সপ্তাহে 2 দিন বসে, মঙ্গলবার আর শনিবার। তো আজ হাট আছে, হাট যাব, সেটা আপনাদের দেখাবো। এই সকাল সকাল উঠলাম আমরা, উঠে এখানে আছি। তো এখানে এটা হচ্ছে আমাদের বাড়ির আঙিনা। এখনও পর্যন্ত বাড়ির এই নতুন কাজ হলো, এখন পুরো কাজ হয় নাই। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পুরো এতটা বড় আঙিনা। যখন আমাদের পুরনো বাড়ি ছিল তো সেখানে এতটা জায়গা পাইনি, এখানে অনেকটাই সামনে একটা জায়গা আছে। আর এই দেখো ছোট খেলা করছে বন্ধু। মাই হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা পড়েছে। ও এমনি করি রে, পড়ে যাবি কিন্তু, টেনে নিয়ে যা। ও প্যান্ট ভিজিয়ে দিয়েছে রে। আর এখানে মা কাঠের জালে রান্না করছে। এমনিতে বাড়িতে গ্যাস আছে, তো মা বেশিরভাগ কাঠের জালেতে রান্না করতে বেশি পছন্দ করে। সকাল সকাল ভাত হয়ে গেছে, আর একটা তরকারি করছে। আর আমাদের একটা পুরোটা ঘরটা এখনো কমপ্লিট হয় না। তো মুখ ধুতে যাবো। মুখ ধুতে গিয়ে কিছু খাবো, খেয়ে তারপর হাট যাব। তো সেটা আপনাদের দেখাবো। আর দেখো দুজনে মিলে কি করছে। ও প্যান্ট ভিজিয়ে দিয়েছে, ও প্যান্টটা পাল্টাতে হবে। ও প্যান্টটা খুলে দে প্রথম, আমি প্যান্ট পাল্টে দিচ্ছি। ভাইকে জামা পরাচ্ছে, আমি রান্না করতে। ওই দেখো, এটা আমাদের আম গাছ, এটা আমার লেবুদো গাছ, এই তো কলাই গাছ, এটা সুপারি গাছ, এই দুটো, এটা পেয়ারা গাছ, এটা আম গাছ, আর ওই ছোট গাছটা লেবু গাছ। আর ওই যে কলা গাছটা, ওই তো কলা গাছ, এই যে লাগা যাচ্ছে কলা গাছটা, ওই যে লাগা যাচ্ছে। দূরের জিনিস কাছে দেখানোর জন্য যে মোবাইলে জুম করতে হয় সেটাও জানে। আমরা কিন্তু এই বয়সে কেউ জানতাম না। আর বাবা এখানে বসছিল, কোথায় গেল কি জানি। এই দেখো নানবাকিতে প্যান্টটা পরিয়েছে, এখন জামাতে পরিয়েছে। আরে এখন রোদ বলতে বলতে তোমাদের সঙ্গে রোদেও উঠে যাচ্ছে। আমরা বাবা মিলে সকালে মাজন করছি। কি বলবে বলে ভালো। আমরা এখন সকালবেলা উঠে মাজন করছি। আচ্ছা, আর হচ্ছে দেখে ননা পাখি কী করছে। ননা পাখি জামা পাল্টানো হয়ে গেছে, ননা এখন খেলা করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ বাবা। তুমি ঘরে কী করে চলছো? আমাকে দেখতে পেয়ে আসতে হবে না, নিচে পড়ে যাবে। আজ আমাকে দেখতে পেয়ে চলে আসতে আমাকে আমার দয়া করে। কি বাবা? খেলা তখন এমন কাঁদবে বুঝতে পারবি খেলা। আসি না, পড়ে যাবি বন্ধু। ছোটর এখন 7 মাস বয়স, তার সত্ত্বেও কত সুন্দর বাবা নাও বললো, এটা তোমরা শুনতে পেলে। ভুলে গেছিলাম, কালকে রাতে করলে ঘুমবে, অন্য করে ঘুমবে না। এরকম আমি ভাই বুড়ে মা পটাশ করে দিয়েছিল। কথা করে দিল না, এটা কান্দির কথা, আমি সব শুনছিলাম। আর এখন ভাই যে প্লেনে বাবা দাঁত মারছে, আর থামিয়ে রান্না করছে, মা ভাই কেঁটে করলো জামাগুলো কাটছে। ওই যে ওইটা ছবি দেখতে পাচ্ছ, ওটা হাত বসেছে। আর এগুলো পুরো ধানে ঘিরা। ও আমাদের ঘরে এখন কাজ হয়নি,
জানলা ফ্যান লাইট বসাতে হবে, আর পেছন দিয়ে বসাও যাবে। বাড়ির পেছনটা গাড়ি রাখার যাওয়ার জন্য আর গেটে যাওয়ার জন্য এখানটা দেখো। কংক্রিট করে দিয়েছি, আর এইটাই আপনাদের সামনে দেখাচ্ছে। তো ঘর, এখন সাইকেল মোটরসাইকেল করে রাখা হয়েছে। দেখো আমাদের এগুলো ইট, ওইটা আমাদের পাড়া, তার নাম হলো গোবিন্দপুর। দেখো এইটা রান্নাঘরের জানলা, আর এইটা মৌমাছি কি এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের লোকটা, এখনো এই তো মাস দুয়েক আগে ছাদ ঢালা হয়েছিল আর জল ছাদ বাঁধা হয়েছিল। আমাদের প্রথমে গ্রামে ভিতরে ঘর ছিল, এখানে বাইরে স্কুলে আমাদের রাজখামার ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাজখামার হাই স্কুল। তো আমরা এখন বাইরেতে এর জায়গা কিনে নিয়ে এসে বাড়ি বার করেছি। পাড়ার ভিতর তুলনায় বাইরে ভালো, হট্টগোল কিছু নাই। খালি বর্ষাকালে আমাদের একটু রাস্তাটাই প্রবলেম হয়, তো রাস্তা ঠিক হওয়ার নয়, এবার যখন অনেক আশপাশ বাড়ি হবে তখন হয়তো রাস্তা করবে, তার আগে কোনো রাস্তার নাম নাই। সকালে কিছু খেদে চলে এলাম রুমা আর আমি হাট। তো এটা আমাদের অনেক পুরনো হাট, আর এটা দেখলেন এটা আমাদের করুসুন্দা গ্রাম পঞ্চায়েত, আর এর পাশেই এই হাটটা হয়। আমরা ছোটোবেলা থেকেই এই হাট দিকে আসছি, তখন এই হাটেতে চুল কাটা হতো। তো ঠাকুমা দাদু আমাদের সঙ্গে করে নিয়ে আসতেন, সেখানে 2 টাকা 3 টাকা চুল কাটতে নিত। তারপর অনেকবার মায়ের সাথেও হাট এসেছি, কেননা মায়ের পায়ে প্রবলেম এটা আপনারা জানেন। আমরা আসতাম মায়ের সাথে ব্যাগ ধরার জন্য, আর সাথে সাথে বায়না করতাম যে এটা খাবো ওটা খাবো, আর মা তাই আমাদের খাওয়াতেন। তো এখন আর মা হাট আসেন না, ঝুমা কিংবা রুমাই দুজন মিলে হাট আসে যে ঘরের জিনিসপত্র কিনে আনার জন্য। আর আমাকে রুমা জিজ্ঞেস করলো তুমি কি খাবে, তো আমি যা যা খেতে পছন্দ করি সেইগুলোই একে একে নিচ্ছিল। এটা নেওয়ার পর আমরা বাড়ি যাচ্ছি, আর এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা হাট থেকে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। রাজখামার হাই স্কুলের ঠিক পাশে একটা পুকুরের ওপারেই আমাদের বাড়ি, সেটা দেখা যায়। আমাদের বাড়ির কাছেই অঞ্চল, পোস্ট অফিস সব কাছে, আর ধান ক্ষেতের মাঝে মাঝে বাড়ি যাচ্ছি, এটা কত সুন্দর লাগছে। গরমে দিয়েছিল প্রচুর পরিমাণে, তাই তাড়াতাড়ি করে চলে এলাম। তারপর পুরো দিনে যে ব্লগটা করতে হবে সেটা আমরা ভুলেই গিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর মনে পড়ে রাত্রে যে ব্লগটা পূরণ করিনি, তাই আর এই ব্লগটা বেশি কিছু করতে পারিনি, তো এডিট করে আমরা রাখলাম। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।